আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি দুই পতহা রাইয়া কান্দে ফাতেমা জননী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই রে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলেন ও জিবরাইল যাও না রে চলিয়া 70,000 ফেরেশতা আলো জানাজার লাগিয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই রে আমার সোনার চন্দ্র হুসেন কান্দে বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে হয়ে গেলাম ভাই হারা হইয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই রে আমার সোনার চন্দ্র ও ভাই কৌহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর রাসূলের রানী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি ভাই রে আমার সোনার চন্দ্রমণি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবীজি সাল্লাম একদিন ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতেছেন এই হাদিসটা পাবেন জামিউল হাদিস যে কিতাবের মধ্যে 1100 হাদিস আছে লেখছেন ইমামে আলা হযরত আজিমুল বরকাত ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে হাদিসটা তিনি লিখেছেন নবীজি সাল্লাম ইমাম হুসাইনকে নিয়ে একদিন খেলা করতেছেন সুবহানাল্লাহ নিয়ে দাদা নানারা খেলা করে না ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীজি খেলা করতেছেন ইনদিনিম টাইমে তাহিয়াতুল কালবির শুরুতে হযরতে জিবরাইল আগমন করেছেন তার শুরু তাহিয়াতুল কালবি কারণ জিবরাইল আমিন প্রায় সময় নবীজির সাহাবী তাহিয়াতুল কালবির শুরুতে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন সুবহানাল্লাহ জিবরাইল কারো কাছে গিয়েছে 5 বার কারো কাছে গিয়েছে 10 বার কারো কাছে গিয়েছে 15 বার কারো কাছে গিয়েছে 20 বার কারো কাছে গিয়েছে 40 বার কারো কাছে গেছে 100 বার কারো কাছে গেছে 50 বার কারো কাছে গেছে 400 বার কিন্তু আমার নবীর কাছে 5 বার 10 বার নয় আমার নবীর কাছে জিবরাইল আমিন আসছে 24,000 বার আরো জোরে সুবহানাল্লাহ কতবার 24,000 কারণ নবীজি নবীদের নবী সকল নবীদের সেরা নবী ঠিক কি না নবী সাল্লাল্লাহু ইমাম হুসাইনকে নিয়ে একদিন খেলা করতেছেন ইনদিনিম টাইমে জিবরাইল আমিন আসলেন দাহিয়াতুল কালবির শুরুতে সুবহানাল্লাহ দাহিয়াতুল কালবির শুরুতে যখন আসলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে খেলা বন্ধ কইরা দিয়া ইমাম হুসাইন দাহিয়াতুল কালবি অর্থাৎ জিবরাইলের কোলের মধ্যে বৈশা গেছেন জিবরাইল আমিন খেজুর খাইতেছেন জিবরাইল হযরত ইমাম হুসাইন খেজুর খাচ্ছেন হযরত জিবরাইল আমিনের কাছে ইমাম হুসাইন খেজুর দিতেছেন জিবরাইল আমিন একবার ইমাম হুসাইনের দিকে তাকায় আরেকবার আমার নূর নবীর দিকে তাকায় কারণ হইল জিবরাইল তো নূরের ফেরেশতা যারা তারা কিছু খায় না ঠিক না যখন খেজুর দিতেছে নবীজি কইতেছে লয়ে লাও পরে হইছে পরের হিসাব আগে খেজুরগুলো কি হাতে নাও তখন ইমাম হুসাইন বলতেছে ও জিবরাইল তুমি খেজুর খাও না কি রে তখন উনি তো একবার দুদুর মুদুর করতেছে কারণ ফেরেশতা তো কিছু খায় না তখন জিবরাইল ডাক দিয়া কয় ইমাম হুসাইন ডাক দিয়া কয় জিবরাইল রে
তুমি খাও না কেন তাও আমি জানি, কারণ হইল তুমি তো জিবরাইলই না, তুমি তো দাহিয়াতুল কালবি না, সাহাবী না, তুমি তো জিবরাইল। কারণ নূরের ফেরেশতারা কিছু খায় না, কারণ হইল তুমি আমার নানার কাছে আসছো দাহিয়াতুল কালবির শুরুতে, যদিও সাহাবীর শুরুতে আমার নানার কাছে আসছো, কিন্তু তুমি তো সাহাবী না, তুমি তো হইলা হযরতে জিবরাইল আমিন। তখন জিবরাইল আমিন নবীকে প্রশ্ন করা শুরু করলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জিবরাইল রে, তুমি আমার নানাকে প্রশ্ন করবা না, শুনে নাও, শুনে নাও। আমি হুসাইনকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছে, তখন তুমি জিবরাইলেরও অস্তিত্ব ছিল না। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা तेरी नस्ल पाकों में है, बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना वाला आले मौलाना मुहर्रमेर 10 तारीखे की गतिल रब्बाना কলিজা ফাটিয়া যায় গো বলিতে তার গঠনা। আল্লাহুম্মা সাল্লি মহব্বতে মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা হাসান শহীদ জহরতে হোসেন শহীদ কারবালায় জৈনাল আবদিন বন্দি গহইল এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খোলে আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ। নবীর ঔলাদ শহীদ করল, নবীর ঔলাদ শহীদ করল নিষ্ঠুরে জেদেরায়। কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে, দয়াল নবী যে গলেতে চমকেতেন দিনে রাতে। সেই গলেতে বিশ্বের চৌড়ি, সেই গলেতে বিশ্বের চৌড়ি সে মোরে চালায়। কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। আল্লাহ 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 আল্লাহ। মা ফাতেমার কান্নার সুরে বিশ্ব ভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্ব ভুবন হাই হাই করে, মা ফাতেমার কান্নার রোলে বিশ্ব ভুবন হাই হাই করে। কাদিন নবী ও কাতরে, কাদিন নবী ও কাতরে বসে রোয়া যায়। কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করণ কাহিনী কেমনে বলা যায়। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরবান আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে প্রধান বক্তা আগমন করছে, আমরা খুশি না বেজার? প্রধান বক্তার আগমন, কারিয়ামে মুক্তার হোসেন ফরিদি সাহেবের আগমন, ফুলগল গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, শুহাদায়ে কারবালা। প্রিয় হাজিরিন, আমি খুব অল্প আলোচনা করব, কারণ আমি তো সবসময় এলাকায় আলোচনা করি, আপনারা শুনবেন। তাই আসলে শুরুতে একটা কথা হলো, এক এক ফুলের এক একটা ঘ্রাণ, ঠিক না? যেটা গোলাপ ফুল আছে এটা আবার গন্ধরাজে নাই, যেটা গন্ধরাজে আছে সেটা আবার বেলিতে নাই। এক এক ফুলের এক একটা ঘ্রাণ। মাগরিবের পর থেকে সবাই আলোচনা করছে, আপনারা শুনেছেন। তাই আমি খুব অল্প আলোচনা করব। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই শুহাদায়ে কারবালার মাহফিলে যাচাই বাছাই করে, হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকুন দান করেছেন। সে মহান মনিবের দরবারে অগণিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করি দুরূদ ও সালাম ওই নবীর কদম মোবারকে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ওই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে বানাইছে, আমরা খুশি না বেজার? সেই নবী পাকের কদম মোবারকে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম আল্লাহ কবুল করে বলুন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আজকের এই মাহফিল, এই ফুলগড় বারেশ্বর
দুইটা গ্রাম সম্মিলিতভাবে আজকের মাহফিল আয়োজন সুহাদায়ে কারবালা, ঠিক না? এই সুহাদায়ে কারবালা আহলে বায়াতের স্মরণে মাহফিল। এই মাহফিলটা কিন্তু সবাই করবে না, যারা ইমানদার তারাই এই মাহফিল আহলে বায়াতকে স্মরণ করবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিয়ান গনিয়ান সর্বশক্তিমান আমার আল্লাহ কোরআন শরীফের 25 নম্বর পারা সূরা 23 নম্বর আয়াত আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে বলেন না। قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও বন্ধু আমার, আপনি হাবিব, আপনি নবী, ইসলামটাকে প্রচার করার জন্য অনেক কষ্ট করেছেন নবী গো, নবী গো। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন আপনার পার নিচে কাঁটাগুলো বিছাইয়া দিত। ইয়া রাসূলুল্লাহ, যে দেহের মধ্যে জিসিমের মধ্যে আপনার শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসে নাই নবী গো, ওই দেহের মধ্যে তাইফের ময়দানে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যখন সাজদা মুবারকে যাইতেন, আপনি নবীর পিঠ মুবারকে মরা ওঠের নারী বড়িগুলো আপনার পিঠে দেওয়া হতো নবী গো। ইয়া রাসূলুল্লাহ, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে নবী গো। এগুলো ইসলামকে প্রতিষ্ঠিত করছেন, 27টা যুদ্ধের ময়দানে সরাসরি উপস্থিত হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি অনেক কষ্ট করেছেন। এগুলোর বিনিময়ে দুনিয়াবাসীর কাছে কিছু চায়েন না, ইল্লাহা একটা জিনিস চান, মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর সেইটা হলো আহলে বায়াতের ভালোবাসা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আমরা কেন হুসাইনকে ভালোবাসি, কেন আহলে বায়াতের মাহফিল করি, কেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কথা বলি, কেন আমরা হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি? এই জন্য বলি, যাদেরকে ভালোবাসা ফরজ, যাদেরকে নামাজের মধ্যে স্মরণ করা হয়। সুবহানাল্লাহ, আহলে বায়াতকে নামাজের মধ্যে কি করা হয়? আরে আহলে বায়াত ইমামে হুসাইনের নামাজ, ইমাম হুসাইনি টুপি, ইমাম হুসাইন ওই হলো দাড়ি। কারণ ইমাম হুসাইন ইসলামটাকে জিন্দা করেছেন 61 হিজরিতে। ডক্টর ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হে হর কারবালা কি বাত। ইসলামটা জিন্দা হয়েছে কারবালার ময়দান থেকে। আমার নবী একদিন ইমামে হাসানকে এক হাতে ধরলেন, ইমামে হুসাইনকে এক হাতে ধরলেন। আমার নবী ডাক দিয়া কয়, ইমানদার উম্মত, ওরে আদরের উম্মত, শুনে নাও, মান আহাব্বানি, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, ও আহাব্বা হাদাইন, ইমামে হাসান ইমামে হুসাইনকে যে ভালোবাসবে, ও আবাহুমা, এদের বাবা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমকে যারা ভালোবাসবে, ও উম্মাহুমা, এদের মা খাতুনে জান্নাত মা ফাতেমা জাহরাকে যারা ভালোবাসবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, ওই সমস্ত উম্মতেরা কিয়ামতের দিন জান্নাতে ওই উম্মতরা আমি নবীর সাথে থাকবে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর সাথে থাকতে চাই কি চাই না? নবীর সাথে যদি থাকতে চান তাহলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, ঠিক না বে ঠিক? আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলুন ইমানদারের কলিজাতে
আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। বলুন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা? কে ইমানদার আর কে মুনাফিক, এই দুইটা মাস আসলে যাচাই বাছাই হয়ে যায়। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ঠিক কিনা বলেন? আরে ইমানদাররা আশুরার মাহফিল সাজাইছে। বলুন ইমানদাররা কারবালার মাহফিল সাজাইছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। আজ ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। একটা জবান বন্ধ রাখবে না, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও ফুলগর গ্রামের আব্বুজিরা, ও বানেশ্বর গ্রামের বন্ধুরা, আশেপাশে গ্রাম থেকে যারা এসেছেন, আমার নূর নবী ইবনে মাজাহ শরীফের হাদিসে মোবারকায় বলছে, ৮৬টার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ। আমার নবী ৮৬টার অন্যতম গ্রন্থ হইল ইবনে মাজাহ শরীফের হাদিস। আমার নবীজি ডাক দিয়া কয়, মান হাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ হাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে উম্মত হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে হাসান হুসাইনের সাথে দুশ্মনী করলো, হাসান হুসাইনের বিরুদ্ধে অবস্থান নিল, সেজন্য আমি নবীর সাথে দুশ্মনী করলো। নাউজুবিল্লাহ। আর নবীর সাথে দুশ্মনী কইরা কোনো চান্দ জান্নাতে যাইতে পারতো না। ঠিক নেই? আবার দেখা যায় নির্বাচন হলে তো জান্নাতের টিকিটও বিক্রি করে একদল, আছে না নাই? মনে হয় যেন জান্নাতের মালিক আর কি। নির্বাচন আইলে জান্নাতের টিকিট, বাকি সময় আর এই টিকিট আর বিক্রি করতে হয় না তাদের। ঠিক কিনা বলেন? তারা এত বড় গুস্তাখ। এদের দলের কেউ যদি এক নবী শানে গুস্তাখি করে, এরা নীরবতা পালন করে। ঠিক না? এই যে কিছুদিন আগে দেখলাম একটা মুনাফিক, সে বলতেছে যে সাহাবীরাও নাকি নবীর একটা বউ পছন্দ হয়েছে, ওইটা নাকি বিয়া করে লেছে। সাহাবী আরেকটা সাহাবীর বউ পছন্দ হয়েছে, এটা নাকি সাহাবী বিয়া করে লেছে। নাউজুবিল্লাহ। না, নবীর শানে যারা আকীদা ঠিক নাই, নবীজির সাথে যারা বেয়াদবি করে, সাহাবীদের সাথে যারা বিদ্বেষ, এরা কখনো জান্নাতের টিকিট তো দূরের কথা, এরা মুসলমানই হতে পারে না। ঠিক না বেঠিক? লেবাসে মুসলমান হইলেও হাকিকতে এরা মুনাফিক। ঠিক না? কারণ মুনাফিকরা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক। মুসলমান কাফের প্রকাশ্য শত্রু, মুনাফিক ঘরের শত্রু। কাফেররা চিহ্নিত শত্রু, আর মুনাফিকরা এরা গোপনে শত্রু। আমরা তো সাধারণত নামাজ দেখলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো দেখে আমরা পাগল হয়ে যাই, মনে হয় যেন ওকে একবারে ফেরেশতা। ঠিক না বেটে? কিন্তু এগুলো বলার পিছনে যে আরো শয়তানি আছে, এটা আমরা দেখি না। ঠিক না? কারণ মুখে একটা, ভিতরে আরেকটা লালন পালন করলেই মুনাফিক। ঠিক না? তাহলে মুখেও একটা থাকতে হবে, ভিতরে একই জিনিস থাকতে হবে। কারণ একই জিনিস যদি আপনার ভিতরে লালন পালন না করেন, একদিন আগে আর পরে হন, আপনি মুনাফিকের খাতে আপনার নামটা যাবেই। এই জন্য আল্লাহর কোরআনে 3টা সূরা নাজিল করছে আল্লাহ, একটা মুমিন, একটা মুনাফিকুন, আর একটা কি সূরা কাফিরুন। ঠিক কিনা? অনেকে বলে কাফেরও কাফের কোন যেত না, কিছু ফতোয়াবাজি করে অনেকে, দেখবেন কই ভাই কাফের কোন যেত না। আরে ভাই, কোন আবু জাহেল কাফের, এর কি তুমি মুমিন কইবা? আবু জাহেল কাফের, তার কাফের কই দিব? কাফেরকে যে কাফের বলে না, সেও কাফের। ঠিক না? কারণ আবু জাহেল কাফের, তারা আমি কাফের বলতেই হবে। যদি আমি কাফেরটা না বলি, তাহলে তো আমি নিজে তাকে সমর্থন করলাম, তাহলে নিজে কাফের হয়ে যাব আমি।
যে যেটা সেটাই করতে হবে। এই জন্য আল্লাহ 3টা কোরআনে সূরা নাজিল করে দিছে, ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমার নূর নবী মিশকাত শরীফের হাদিস 571 নম্বর পৃষ্ঠার মধ্যে মিশকাত শরীফের হাদিসে মোবারকাটা আছে। যেই মিশকাত শরীফ পড়ানো হয় নবম ক্লাসে আলিয়া মাদ্রাসায়, যে মিশকাত শরীফের 5945টা হাদিস আছে, মূল আরবি টু আরবি মিশকাত শরীফ। ওই মিশকাত শরীফ না পড়লে মাওলানা হওয়া যায় না, ওই মিশকাত না পড়লে মুফতি হওয়া যায় না, ওই মিশকাত না পড়লে মুহাদ্দিস হওয়া যায় না। ওই মিশকাত শরীফে আহলে বায়াতের কত শান, চমৎকার চমৎকার হাদিস নবীজি বলেছেন। নবীজি বলছেন হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বাল হুসাইনা। যে হুসাইন আমার আর আমি হুসাইনের, যে হুসাইনকে ভালোবাসবে আমার আল্লাহ তাকে ভালোবাসবে। আমার আল্লাহ তারে কি করব? ভালোবাসবো। একদিন নবীজি সাল্লাম বসে রয়েছেন, ইন্দিনিম টাইমে নবীজি সাল্লামের ডান উরুর মধ্যে রান মোবারকে ইমামে হোসেনকে বসাইলেন, বাম উরুর মধ্যে নবীজির শাহজাদা হযরত ইব্রাহিমকে বসাইলেন। ইন্দিনিম টাইমে আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি চলে যাও আমার বন্ধু নবীর কাছে, আর গিয়া বলবা তুমি জিবরাইলের সালামটা দিবা, সাথে সাথে আমি আল্লাহর সালাম দিবা। আর বন্ধু নবীকে বলবা, ও ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান উরুর মধ্যে ইমামে হোসেন বসে রয়েছে, বাম উরুর মধ্যে আপনি নবীর শাহজাদা বসে রয়েছে। কারণ নবীজির শাহজাদা ছেলে ছিল 4 জন। কয়জন? নবীজির ছেলে ছিল 4 জন। 1 নম্বর হলো কাসেম, 2 নম্বর হলো তাগের, 3 নম্বর হলো তৈয়ব, 4 নম্বর হলো ইব্রাহিম। একটা হাকিকত এখানে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে ইন্তিকাল করার আগে 4 জনকে আমার আল্লাহ নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। কারণ হাকিকতটা হইল এরকম, যদি বাবার চেয়ার থেকে চলে যায় ওই চেয়ারের মধ্যে ছেলেরা বসবে, ঠিক না? এই জন্য আল্লাহ কয় নবী হইল শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই, ঠিক না? নবীর পরে আর কোনো নবী আছে নাকি? নবীর পরে নবী দাবি করে কাদিয়ানীরা। কারা? গোলাম আহমদ, মির্জা আহমদ কাদিয়ানী, সে শেষ দরজার কাফের, ঠিক না বে ঠিক? নবী সাল্লাম শেষ নবী, নবীর পরে আর কোনো নবী নাই। আল্লাহ কই জিবরাইল, ওরে জিবরাইল, তুমি চলে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার ডান উরুর মধ্যে আপনি ইমামে হোসেনকে বসায় রাখলেন, বাম উরুর মধ্যে আপনি হযরত ইব্রাহিমকে বসায় রাখলেন। নবী গো, নবী গো, নবী গো, আল্লাহ যে কোনো একজনকে পছন্দ কইরা গেছে, যে কোনো একজনকে নিয়ে যাইতে হবে। আপনি কি ইমাম হোসেনকে রাখবেন নাকি আপনার শাহজাদা ইব্রাহিমকে রাখবেন? আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল রে, ও জিবরাইল, আজকে যদি ইমাম হোসেনকে পাঠাইয়া দেয় তাইলে আমার মা খাতুনে জান্নাত ফাতেমাও কষ্ট পাবে, আমি নবীও কষ্ট পাবো। এই জন্য আমার ইমাম হোসেনকে দিতে দিব না, আমার শাহজাদা ইব্রাহিমকে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে নিয়ে গেলেন। দেখেন এই আমার নূর নবী রহমাতুল লিল আলামিন ইমাম হোসেনকে কেমন ভালোবাসতেন, ঠিক না? আমার নবী মসজিদের নববীর মধ্যে সাজদাগত অবস্থায় রয়েছে, ইমাম হোসেন পিঠ মোবারকে, নবীজির পিঠ মোবারকে বসে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিকে আমরা তো সুবহান রাব্বিল আলা পড়ি কয়বার? সাজদা গিয়া 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, নাকি এর বেশিও কে পড়ে? 3 বারই বেশি পড়ে, ঠিক না? মানুষ তো দুনিয়াতে দেখবেন 4 স্টলে 1 ঘন্টা 2 ঘন্টা পার করে দেয়, খবরও থাকে না। মসজিদে গেলে খালি ঘন্টা আর মিনিট আর সেকেন্ডের কাটার দিকে তাকায় থাকে, ঠিক না বেটে? মসজিদে গেলে তার ভালো লাগে না, ওইদিকে খেলা দেখার জন্য সে রাত্রে 2টা 3টা বাজে উঠে যায়। অথচ আর্জেন্টিনা একটা দেশ, ব্রাজিলও একটা দেশ। আর্জেন্টিনা দেশে আল্লাহর নাম দিবালোকের নেই, স্পষ্ট আজান দেওয়া যায় না। ব্রাজিলে আল্লাহর নাম স্পষ্ট নেওয়া যায় না। মুসলমানের ঘরে সন্তান হইয়া ওই আর্জেন্টিনা ব্রাজিলের জন্য রাতে 2টা 3টা পর্যন্ত সজাগ থাকে। ফজরের নামাজ বছরে 365 দিনে একদিন ফজরের নামাজ জামাতে পড়ে না, কিন্তু খেলা দেখার জন্য 2টা 3টা বাজে ঠিকই রুটিনভাবে ঘুম থেকে উঠে যায়, ঠিক না? এইটা হলে এই আর্জেন্টিনা ব্রাজিল এগুলো ছোটো দাজ্জাল, এই পিলার হলো কি ছোটো দাজ্জাল। এই ছোটো দাজ্জালটা দেখে মানুষ ইমান শেষ করে দিতেছে। আর যদি বড় দাজ্জাল আইলে তাহলে ইমান কিচ্ছুই থাকতো না, ঠিক না বেটে?
দেখবেন মেসির জন্য, এর জন্য, সের জন্য গাছের উপরে পতাকা লাগায়, এখানের উপর লাগায় তো গিয়ে আবার অনেক ছেলেরা মারা হওয়া যায় কারেন্টের শর্ট খায়, ঠিক না? আর আমার দেশে কিছু মৌলবী আছে, সালাফি খারিজি মৌলবীরা, এরা যখন মিলাদুন্নবীর মাস আসে পতাকা লাগানো হয়, বেদাতের ফতোয়া দাঁত সব বাইর করে মাইরা দেয়। অথচ আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা লাগায়, এদের ফতোয়া খুঁজে পাওয়া যায় না, কারণ এরা ইহুদি খ্রিস্টানদের দালাল, ঠিক না বেঠে? এরা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকার বিরুদ্ধে কথা বলে না, মিলাদুন্নবীর পতাকা দাঁড়া করাইলেই ফতোয়া চলে আসে, চুলকানি শুরু হয়ে যায়, ঠিক কি না বলে? হতবাক আমরা নামে মুসলমান, আমরা নামে মুসলমান। মোবাইল খুললে দেখা যায় ছোট ছোট বাচ্চা এক শ্বাসে 11টা ফিলারের নাম কয়েলা, যেগুলো আমাদের মুখে দিয়ে আসতো না। অথচ নবীজি ইসলামের 4জন ছেলে সন্তান আছে, 4জন ছেলের নাম কি তাও জানে না। নবী ইসলামের বিবিগণের নামও জানে না, নবী ইসলামের দাদা দাদি নানা নানি এগুলো নামও জানে না, ঠিক কি না? অনেকে তো নবীর নাম কি এইটাই জানে না, আর ওইটি জানবো তো অনেক দূরের কথা, আছে না নাই? আরবি 12 মাসের নাম ঠিকভাবে বলতে পারে না, পারে? এই জন্য ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় পড়াইলে ছোট ছোট বাচ্চা অন্ততপক্ষে এলমি দিনটা শিক্ষা করবে, ঠিক কিনা? মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিল আউয়াল জমাদিল সানি রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ 12 মাসের না, জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান, জেনে রেখো মনে রেখো ও হে মুসলমান। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু মসজিদে নববীর মধ্যে সাজদা মোবারকে যখন চলে গেলেন, ইমামে হুসাইন নবীজির কাঁধ মোবারকে উঠা বৈশা গেলেন, সুবহানাল্লাহ। যখন বৈশা গেলেন সাহাবীরা আতঙ্কের মধ্যে পড়ে গেল, হাই রে, নবী তো অন্যান্য দিনের মতো এত লেট করছে না, ঠিক না? এত লেট করে না, কিন্তু আজকে এত লেট বিলম্ব হয়ে যাচ্ছে, নবীজি কেন সাজদা মোবারক থেকে উঠে না? এটা একটা প্রশ্ন জাগবে না? যেমন আমি এই যে নবিয়াবাদ পুরাতন জামে মসজিদ, যেটা প্রায় 300 বছরের মসজিদ, ঐতিহ্য মসজিদ, এখানে আমি নামাজ পড়াই, এখন কিন্তু আসলে নামাজ পড়াই আসছি। তো এই যে ওইখানে গিয়ে আমি সুবহান রাব্বিল আলা হয়তো 3 বার অথবা 5 বার পড়ি, এর বেশি কিন্তু পড়ার সুযোগ হয় না সময়ের কারণে। দেখা যায় যদি আমি 11 বারও বেশি সময় চলে যায়, মুসল্লিরা চিন্তিত করে দেয়, ভাই রে হুজুরের মনে কোনো সমস্যা হয়েছে, মুসল্লিরা মাথা উকি দিয়ে দেখবো হুজুরের কি সমস্যা, ঠিক না ভাই? ঠিক। আমার নবী যখন সাজদা মোবারকে চলে গেলেন, চলে যাওয়ার পরে একজন সাহাবী আতঙ্কের মধ্যে পড়ে গেলেন, হাই রে, অন্যান্য দিন নবী সাজদা মোবারক থেকে তো এত বিলম্ব করি না, আজকে কেন এত বিলম্ব করতেছে? কারণটা কি? নাকি কোনো সমস্যা হয়েছে, নাকি কাফেররা আঘাত করেছে? একজন সাহাবী মাথাটা উঠাইলেন, উঠাইয়া দেখলেন আমার নবীর সাজদা মোবারকে রয়েছে, আর পেট মোবারকের মধ্যে ইমামে হুসাইন বসে রয়েছে। এই ঘটনাটা যখন দেখলেন, আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে, আমার বন্ধু নবীর কাছে চলে যাও, আর বন্ধু নবীকে গিয়া বলবা আমি হুসাইনকে কত ভালোবাসি। আমার ইমাম হুসাইন আমার নবীর কাঁধ মোবারক থেকে যতক্ষণ পর্যন্ত না নামবে, আমার নবী যেন ততক্ষণ পর্যন্ত সাজদা মোবারক থেকে না উঠে। সুবহানাল্লাহ বলে। এখানে মাসালা আছে, মাসালা হইল এরকম যে নবীজি সাল্লাল্লাহু তো সাজদা মোবারক রইলেন, সাহাবী তো দেখলো একজন, দেখে আবার সাজদায় চলে গেল। এখন সাহাবীর নামাজটা কি আছে না গেছে? আছে, কারণ নবী তো নিজেই ইমান, ঠিক না বেঠিক? নবীজি কে? ইমান। সাহাবীর নামাজ ছুটে নাই, কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে যদি ইমাম সাহেবরা লেট করে আর মাথা যদি উকি দিয়ে দেখে, তাহলে ওই মুসল্লির কি নামাজ ছুটে যাবে। কারণ হইল নবী আমাদের মতো না। এই ঘটনাটা সাহাবীরা মিল্লা মা ফাতেমা ওনার কাছে বিচার দিলেন, ও ফাতেমা, আপনার সন্তান হুসাইন আজকে কি ঘটনা ঘটাইছে জানেননি? মা ফাতেমাকে ডাক দিয়া কয়, ও মা ফাতেমা, ইমামে হুসাইন আজকে যখন নবীজি মসজিদে নববীর মধ্যে সাজদায় চলে গেলেন, আর যাওয়ার পরে ইমামে হুসাইন নবীজির কাঁধ মোবারকে পিঠ মোবারকের মধ্যে বসে রইলেন, আর ততক্ষণ পর্যন্ত ওঠে নাই, অনেক লেট হয়ে গেছে, তারপরে ওঠে না। এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মা ফাতেমা ডাক দিয়া কয়, হুসাইন
বললেন, ও বেটা হোসাইন, তুমি কেন মসজিদে নববী রাহমাতুল লিল আলামিনের সাথে এই ঘটনাটা কেন ঘটাইলা? এই কথা বলার পরে হযরতে মা ফাতেমা যখন বললেন, ও গো মা, তুমি যেহেতু জানতে চাইছো, তোমার কাছে আমি বলি, শুনে নাও, শুনে নাও। ও মা, 61 হিজরিতে ময়দানে কারবালায় আমার নানাজের কিছু মুনাফিক উম্মত থাকবে, যারা আমি হুসাইনের সাথে যুদ্ধ করবে, সেখানের মধ্যে আমি হুসাইনকে শহীদ করবে। ও মা, শুনে নাও, 61 হিজরিতে ময়দানে কারবালায় আমি হুসাইনের যে সংখ্যা হবে মাত্র 72 জন, আর এজিদ বাহিনীর সংখ্যা থাকবে 22,000 আরো বেশি। ও মা, শুনে নাও, আজকে আমার নানা মসজিদে নববীর মধ্যে যতক্ষণ পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা 72 বার পড়েন নাই, আমি হুসাইন নানার পিঠ মোবারক থেকে উঠে নাই, গর্দান মোবারকে বসেছিলাম। কারণ হইল আমার নানা 72 বার যখন সুবহান রাব্বিয়াল আলা পড়েছেন, আমি হুসাইন আমার নানার কাঁধ মোবারক থেকে নেমেছি। মসজিদে হোসেন ডাক দিয়া কই, মা গো মা, ও মা শুনে নাও, আরো যদি তুমি জানতে চাও শোনো, শোনো। আমার নানা সেজদা মোবারকে 72 বার সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়েছেন। প্রত্যেক বারের বিনিময়ে আমার নানার কোটি কোটি উম্মতকে আমার নানা সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাবে। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারি খাওয়াইলো জোহর, রাসূলের রানী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পতহা রাইয়া কান্দে ফাতেমা জননী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলেন, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা আলো জানাজার লাগিয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি, বাইরে আমার সোনার চন্দ্র। হুসেন কান্দে বড় ভাই রে, ও ভাই কেমনে যাও চলিয়া, আজকে থেকে হয়ে গেলাম বাইহারা হইয়া রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি, ভাই রে আমার সোনার চন্দ্র। ও ভাই, কহে একবার শুনি, কে তোমারে খাওয়াইলো জোহর, রাসূলের রানী রে ভাই রে আমার সোনার চন্দ্রমণি, ভাই রে আমার সোনার চন্দ্রমণি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি সাল্লাল্লাহু একদিন ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতেছেন। এই হাদিসটা পাবেন জামিউল হাদিস, যে কিতাবের মধ্যে 1100 হাদিস আছে, লেখছেন ইমামে আলা হযরত আজিমুল বারকাত ইমামে আহমদ রেজা রহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবে হাদিসটা তিনি লিখেছেন। নবীজি সাল্লাল্লাহু ইমাম হুসাইনকে নিয়ে একদিন খেলা করতেছেন। সুবহানাল্লাহ, নিয়ে দাদা নানারা খেলা করে না,
ইমাম হুসাইনকে নিয়ে আমার নবীজি খেলা করতেছেন। ইন্দিনিম টাইমে তাহিয়াতুল কালবির শুরুতে হযরতে জিবরাইল আগমন করেছেন। কার শুরু? তাহিয়াতুল কালবি। কারণ জিবরাইল আমিন প্রায় সময় নবীজির সাহাবী তাহিয়াতুল কালবির শুরুতে উনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। সুবহানাল্লাহ। জিবরাইল কারো কাছে গিয়েছে 5 বার, কারো কাছে গিয়েছে 10 বার, কারো কাছে গিয়েছে 15 বার, কারো কাছে গিয়েছে 20 বার, কারো কাছে গিয়েছে 40 বার, কারো কাছে গেছে 100 বার, কারো কাছে গেছে 50 বার, কারো কাছে গেছে 400 বার। কিন্তু আমার নবীর কাছে 5 বার 10 বার নয়, আমার নবীর কাছে জিবরাইল আমিন আসছে 24,000 বার। আরো জোরে বলো সুবহানাল্লাহ। কতবার? 24,000। কারণ নবীজি নবীদের নবী, সকল নবীদের সেরা নবী, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু ইমাম হুসেনকে নিয়ে একদিন খেলা করতেছেন। ইন্দিনিম টাইমে জিবরাইল আমিন আসলেন দাহিয়াতুল কালবির শুরুতে। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবির শুরুতে যখন আসলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাথে খেলা বন্ধ কইরা দিয়া ইমাম হুসাইন দাহিয়াতুল কালবি অর্থাৎ জিবরাইলের কোলের মধ্যে বৈশা গেছেন। জিবরাইল আমিন খেজুর খাইতেছেন। জিবরাইল হযরত ইমামে হুসাইন খেজুর খাচ্ছেন। হযরত জিবরাইল আমিনের কাছে ইমাম হুসাইন খেজুর দিতেছেন। জিবরাইল আমিন একবার ইমাম হুসাইনের দিকে তাকায়, আরেকবার আমার নূর নবীর দিকে তাকায়। কারণ হইল জিবরাইল তো নূরের ফেরেশতা, নূরের ফেরেশতা যারা তারা কিছু খায় না, ঠিক না? যখন খেজুর দিতেছে নবীজি কইতেছে লয়া লাও, পরে হয়েছে পরের হিসাব, আগে খেজুরগুলো কি হাতে নাও। তখন ইমাম হোসেন বলতেছে, ও জিবরাইল তুমি খেজুর খাও না গেরে? তখন উনি তো একবার দুদুর মুদুর করতেছে, কারণ ফেরেশতা তো কিছু খায় না। তখন জিবরাইল ডাক দিয়া কয়, ইমামে হোসেন ডাক দিয়া কয়, জিবরাইল রে তুমি খাও না কেন তাও আমি জানি, কারণ হইল তুমি তো জিবরাইলই না, তুমি তো দাহিয়াতুল কালবি না, সাহাবী না, তুমি তো জিবরাইল। কারণ নূরের ফেরেশতারা কিছু খায় না, কারণ হইল তুমি আমার নানার কাছে আসছো দাহিয়াতুল কালবির শুরুতে, যদিও সাহাবীর শুরুতে আমার নানার কাছে আসছো, কিন্তু তুমি তো সাহাবী না, তুমি তো হইলা হযরতে জিবরাইল আমিন। তখন জিবরাইল আমিন নবীকে প্রশ্ন করা শুরু করলো। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জিবরাইল রে তুমি আমার নানাকে প্রশ্ন করবা না, শুনে নাও, শুনে নাও। আমি হুসাইনকে আমার আল্লাহ যখন সৃষ্টি করেছে তখন তুমি জিবরাইলেরও অস্তিত্ব ছিল না, তুমি জিবরাইলের অস্তিত্ব ছিল না যখন ইমাম হুসাইনকে আল্লাহ বানাইছে। আমার নবীর তো অনেক ঊর্ধ্বের কথা, নবী তো অনেক ঊর্ধ্বের কথা। জিবরাইলকে আল্লাহ যখন বানাইছে তখন হযরত ইমাম হুসাইনকে যখন আহলে বায়তকে আল্লাহ বানাইছে তখন জিবরাইল আমিনকে আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। তাহলে এই আহলে বায়তকে আমার আল্লাহ অনেক ভালোবাসছে, ভালোবাসছে কিনা বলেন? প্যারা হাজিরিন, দেখেন নবীজি সাল্লাল্লাহু একজন সাহাবী ছিলেন হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী সাল্লাল্লাহু একজন জলিল কদর সাহাবী, তিনি কাতেবে ওহী, তিনি নবী সাল্লাল্লাহু শ্যালক ছিলেন। কিন্তু ওনার একটা রোগ হইল, রোগ হওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু কাছে আসলেন। আসার পরে নবী সাল্লাল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো এই রোগটা হয়েছে, এই রোগের ওষুধ কি? কারণ সাহাবীরা নবী সাল্লাল্লাহু কাছে যাইতেন, কারণ সব রোগের ওষুধ আমার নবীর কাছে ছিল। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী সাল্লাল্লাহু যখন চুল মুবারক মুন্ডাইতেন সাহাবীরা বরকতের জন্য নিয়ে যাইতেন, নবী সাল্লাল্লাহু কাশ মুবারক ফেলতেন সাহাবীরা নিয়ে নিতেন, নবী সাল্লাল্লাহু থুতু মুবারক ফেলতেন সাহাবীরা নিতে দিতেন, নবী সাল্লাল্লাহু পসিনা মুবারক গাম মুবারক দিয়ে সাহাবীরা আতর বানাইতেন। কারণ নবী সাল্লাল্লাহু পসিনা মুবারক গাম মুবারক থেকে মিশকে আম্বর চা আরো সুগন্ধি হয়ে যায়। আপনার আরো কাছের মানুষটার গামের দুর্গন্ধ আপনি নাকে নিতে পারেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু গাম মুবারকগুলো সাহাবীরা বোতলের ভিতরে রাখা দিতেন, বোতলের ভিতরে ঢুকাইয়া মুখটা বন্ধ করে দিতেন। সাহাবীরা যদি কোনো প্রোগ্রামে যাইতেন, সুন্দর সুন্দর প্রোগ্রামে, বড় বড় প্রোগ্রামে, বিবাহ বিভিন্ন প্রোগ্রামে যাইতেন, সাহাবীরা ওই বোতলের মুখটা খুইলা নবী সাল্লাল্লাহু পসিনা মুবারক গাম মুবারকগুলো একটু গায়ে মাখতেন। আর রাস্তা দিয়ে যখন যাইতেন মানুষ বলা বলি করতো, তুমি তো গরিব মানুষ, তোমার শরীর থেকে এত সুগন্ধি কোথায় থেকে আসে? তখন সাহাবীরা বলতো, ও পৃথিবীর মানুষ শোনো, এই সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি নয়, এগুলো নবীজির পসিনা মুবারক গাম মুবারক। সাহাবীরা বরকতের জন্য ওই গাম মুবারক বোতলের ভিতরে রেখে দিতেন, আর কোনো প্রোগ্রাম হইলে, কোনো অনুষ্ঠান হইলে সে গাম মুবারকগুলো মেখে যাইতেন, আর মানুষ দেখতো, মানুষ অনুভব করতো গ্রানটা মিশকে আম্বরের চেয়ে আরো সুগন্ধি। তাহলে নবী সাল্লাল্লাহু আমাদের মতো
না। নবীজি ইসলাম কি আমাদের মতো না। নবীজি হলেন পবিত্র। নবীজি কি পবিত্র। এ হযরতে আলী কি পবিত্র, মা ফাতেমা পবিত্র, ইমামে হাসান পবিত্র, ইমামে হুসাইন পবিত্র। এখন আমি যদি কই পবিত্র, আপনারা অনেকে মানবেন, অনেকে মানতেন না। এবার কোরআন শরীফ থেকে নেন এরা যে পবিত্র, তাহলে তো আপনারা সবাই মানবেন, ঠিক না? সবাই কোরআন শরীফ তো সবাই মানে কি না? তবে এখানে একটা কথা, কোরআন পড়ে কেউ হেদায়েত হবে, আবার এই কোরআন পড়েই কেউ গুমরা হয়ে যাবে, ঠিক কি না? নবীজি ইসলাম যে পবিত্র, আহলে বাইত যে পবিত্র, এইটা হচ্ছে সূরা আহজাব 22 নম্বর পারা 33 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নামা নিশ্চয় আমি আল্লাহ আহলে বায়াত থেকে অপবিত্রতা দূর কইরা দিছি, আর আহলে বায়াতকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পবিত্র হিসেবে পাঠাইছি। নবীজি ইসলামের রক্ত মুবারক খাইছেন মালিক ইবনে সিনান। এখন রক্ত খাওয়া কি আরাম না হারাম? হারাম। তাহলে মালিক ইবনে সিনান নবীজির রক্ত মুবারক খাইছে। নবীজি বলতেছে, মালিক ইবনে সিনান তুমি এটা কি করলা? কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই রক্ত মুবারক যদি জমিনের মধ্যে পড়ে, আল্লাহ হয়তো রাগ কইরা এই জমিনে যত ধন সম্পদ হয়, যেগুলো এই গাছগাছালি হয়, জমিনের মধ্যে ফসল হয়, আল্লাহ হয়তো এগুলো বন্ধ করে দিবে। কারণ আল্লাহর সাথে বেয়াদবি করে মানুষ ধ্বংস হয়েছে কম, নবীজির সাথে বেয়াদবি করে মানুষ ধ্বংস হয়েছে বেশি, ঠিক না? তখন বলছে, সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই রক্ত মুবারকগুলো আমি একটা নিরাপদ স্থলে রেখে দিছি, সেইটা হলো আমি পান করে ফেলছি, আমার পেটের মধ্যে চলে গেছে। নবীজি ডাক দিয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে না, তোমরা কি দুনিয়াতে কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা দেখতে চাই। নবীজি বললেন, আমার সাহাবী মালিক ইবনে সিনানের দিকে তাকাও, কারণ আমি নবীর রক্ত মুবারক মালিক ইবনে সিনানের পেটে গেছে। ওই শরীর কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। মালিক ইবনে সিনানের জাহান্নামের আগুন হারাম হইয়া মালিক ইবনে সিনান জান্নাত ওয়াজিব হয়ে গেছে। প্রস্রাব খাওয়া কি হারাম না হারাম? হারাম। উম্মে আইমান নবীজি সাল্লাল্লাহু রাতের বেলা প্রস্রাব মোবারক কইরা একটা পাতিলের মধ্যে রেখে দিতেন। তো উম্মে আইমান ওই রাতের মধ্যে প্রচণ্ড পানির তৃষ্ণা লাগছে, পানির তৃষ্ণা লাগা পানি খোঁজাখুঁজি করতেছেন, পাই না। নবী সাল্লাল্লাহু ঘরে ঢুকলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই ঘরে ছিলেন। নবী সাল্লাল্লাহু ঘরে ঢুকে দেখলেন একটা পেয়ালার মধ্যে পানির মতো কিছু একটা দেখা যায়। উম্মে আইমান কি করলেন? ওই পানিটা পান করে ফেললেন। নবী সাল্লাল্লাহু সকালবেলা বলতেছে, এই আয়েশা, আমি যে রাত্রে প্রস্রাব মোবারক করছি, প্রস্রাবটা কই? সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না প্রস্রাব মোবারকটা কোথায়। নবীজি বললেন, এটা তো আমার প্রস্রাব ছিল। উম্মে আইমানকে ডাকানো হইল, উম্মে আইমান, আমার প্রস্রাবটা তুমি কি করলা? উম্মে আইমান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যেটা প্রস্রাব মোবারক ছিল আমি খোদার কসম বুঝতে পারি নাই। রাতের বেলা পানির তৃষ্ণায় পড়ে গেলাম, পানি খোঁজাখুঁজি করতে লাগলাম, কোথাও পানি পাই না। অবশেষে আপনার ঘরের মধ্যে ঢুকলাম, হুজরা শরীফে ঢুকে দেখলাম ওই পানি দেখা যাচ্ছে, আমি পানিটা পান করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, যখন পানি পান করছি তখন মনে হইল মিষ্টি আম্বরের চাইতে আরো সুগন্ধি, মধুর চেয়ে আরো মিষ্টি লাগছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এটা যে আপনার প্রস্রাব মোবারক ছিল এটা আমি উম্মে আইমান বুঝতে পারি নাই, টেরও পাই নাই। নবী গো, আমার নবী ডাক দিয়া কই, উম্মে আইমান, ও উম্মে আইমান, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম কইরা দিয়া জান্নাত ওয়াজিব করে দিছে। তাহলে নবীজির রক্ত মোবারকও খাইছে, প্রস্রাব মোবারকও খাইছে সাহাবীরা, ঠিক না বেঠিক? আমাদের প্রস্রাব রক্ত কেউ খাবে না, অথচ নবীজির খাইলেন। কারণ হইল আমার নবীকে আমার আল্লাহ পবিত্র হিসেবে দুনিয়াতে পাঠাইছেন।
এবার আসেন হযরতে আলী। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, তিনি হলেন বেলায়েতের সম্রাট। আশারে মুবাশশারা 10 জন সাহাবীকে আমার নবী জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন, তার মধ্যে একজন সাহাবী হযরতে আলী। হযরতে আলী যখন দুনিয়াতে আগমন করবেন, ওনার মা যখন তাওয়াফ করতেছেন খানায় কাবা, ইঞ্জিনিং টাইমে ওনার প্রসব ব্যথা শুরু হইল। খানায় কাবার দরজাটা খুলে দেওয়া হলো। আল্লাহর ঘর খানায় কাবার ভিতরে হযরতে আলী দুনিয়াতে আগমন করেছেন। আমাদের এলাকার মা বোনরা যদি গর্ভবতী হয়, ওই সময় জীবনে ভুলো মসজিদের দরজা খুলবে না, ঠিক না বেটি? কারণ খুললে তাদের নেফাস আসতে পারে, তারা নাপাকি হবে। মসজিদ তো আল্লাহর ঘর, পবিত্র জায়গা। নাপাকি হইলে নাপাক হয়ে যাবে, নাপাকি বের হইলে। হযরতে আলী দুনিয়াতে আসলেন, কারণ হযরতে আলী যখন আসেন কোনো নাপাকি আসে নাই। কারণ হলো হযরতে আলীকে আমার আল্লাহ পবিত্র হিসেবে দুনিয়াতে পাঠাইছেন। হযরত আলী দুনিয়াতে আগমন করার পরে চোখও খোলে না, কথাও কই না। হযরত আলীর মার নামও ফাতেমা ছিল। নাম কি ছিল? আমার আগের হুজুর, আজকের মাহফিলে যিনি মেহমানে আলা, তিনি শুভাগমন করছেন, আমাদের বাইরা গাউসিয়া নূরে দরবার শরীফের পিসাব হুজুর এবং আহলে সুন্নাত ওয়াল জামাত বাঙ্গুরা বাজার থানা যিনি সভাপতি, মুফতি সৈয়দ মোহাম্মদ মাহবুব আলম নুরি হুজুর, এটা কিন্তু আলোচনা একটু করেছেন। হযরত আলীর মার নামও কি ছিল? ফাতেমা। তিনি টেনশনে পড়ে গেলেন, আমার ছেলে চোখও খুলে না, কথাও কয় না। দুনিয়ার বাচ্চারা তো দুনিয়াতে আইসা ওয়া ওয়া শব্দ করে কাঁদে, কিন্তু কাঁদেও না, চোখও খুলে না। কারণটা কি? তখন আমার নবী সাল্লামকে ডাকানো হইল। নবী সাল্লাম কুলে নিলেন হযরত আলীকে নিয়ে। আমার নবী সাল্লাম কুলে নেওয়ার সাথে সাথে একটু মধু খাওয়াইলেন আর একটু থুতু খাওয়াইলেন। হযরত আলী সর্বপ্রথম চোখগুলো খুইলা চেহারায় আনোয়ার আমার নবীজির নূরানি চেহারা মোবারক দেখেছেন। এবং নবী সাল্লামের থুতু মোবারক খাওয়ানোর কারণে হযরতে আলী বেলায়েতের সম্রাট হয়েছেন। নবীজি বলছেন, সাহাবীরা রে, আমি নবী হলাম আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী ইলমের শহর, আর সেই শহরের দরজা হযরতে আলী। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তী সময়ে হযরত আলীকে বলা হলো, ও আলী, তুমি কেন খানায় কাবা আগমন কইরা চোখও খুলো নাই, কাঁদও নাই, শব্দ করো নাই, কারণটা হাকিকতটা জানতে চাই। হযরতে আলী ডাক দেয়া কয়, জগতের মুসলমান, ও জগতের মানুষ, শুনে নাও, শুনে না, আমি যদি দুনিয়াতে আইসা খানায় কাবায় আগমন হয়েছি, আমি যদি চোখ খুলতাম কইলা হয়তো আমার মার চেহারা দেখতাম, নতুবা আল্লাহর ঘর খানায় কাবা দেখতাম, অথবা আমার বাবার চেহারা দেখতাম। না 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 না, আমি সর্বপ্রথম আমি দুনিয়াতে আইসা যার চোখগুলো খুইলা যাকে দেখেছি তিনি হযরত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা মোবারক। কারণ লা তামাসুন্নার মুসলিমান রাআনি, যেই নবীকে একবার দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, দুনিয়াতে আইসা ওই নবীর চেহারা মুস্তাফা আমি হযরতে আলী দেখেছি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, হযরত মাওলানা কারি এম এ মুক্তার হোসেন ফরিদি সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা। মাহফিলের প্রধান বক্তা চলে আসছে, আমরা খুশি না বেজার? তাহলে যারা দাঁড়ায় আছেন খুশি হইলে নিচে বসে যান, আর যারা দোকানপাটে আছেন এরা তাড়াতাড়ি করে চলে আসেন। হুজুর অত্যন্ত চমৎকার আলোচনা করেন, সুমধুর কণ্ঠের অধিকারী। হ্যাঁ, সবাই একটু সামনের দিকে চলে আসেন, একটু সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আমাদের মাহফিল বেশি বিলম্ব করবো না, আমাদের মাহফিল শেষ করে দিবে, শেষ করে দিব অল্প সময়ের মধ্যে। আপনারা যারা দাঁড়ায় আছেন বসে যান, আবার লাস্টে তাবারকের ব্যবস্থা আছে, আছে না নাই? সবাই তাবারক খাবেন ইনশাআল্লাহ। সবাই সামনের দিকে আসেন, সামনে চলে আসেন। জিকির, জিকির হুজুর, হ্যাঁ 2 মিনিট একটু জিকির। আচ্ছা, একটু তাহলে জিকির করেন আর সামনের দিকে আসেন তাহলে। আল্লাহ 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 আল্লাহ, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ,
নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে এই না এই না এই না এই না নবী নবী বলে আমার ঘুম আসে না নয়নে আমাকে বলে পাগ নবীজি কে মোহনে মারহাবা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মনে হলে চোখের জলে বাসে কতক্ষণ মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে ফুলগরের মানুষ যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে পরেশ্বরের মানুষ যে যায় বলক ছাড়ব না প্রেম জীবনে আমাকে বলি ভাগ নবীজি কে মোহনে মারহাবা আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত্র দিন বলতে বলে নে বনাগ নবীজি তোমায় কোন দিন মারহাবা আল্লাহ আল্লাহ কবে জানি আসবে সেদিন চুমুক খাবো চরণে কবে জানি আসবে সেদিন চুমুক খাবো চরণে আমাকে বলি ভাগ নবীজি কে মোহনে আমাকে বলি ভাগ নবীজি কে মোহনে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা খুশি না বেজার? আজকের মাহফিলে প্রধান বক্তা আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবে ইনশাআল্লাহ। আপনারা সবাই মেহেরবানি করে আপনারা বসে যান। বিশেষ করে আজকের এই মাহফিলটা এই আচ্ছা আগামীতে ইনশাআল্লাহ এক এক ফুলের এক এক গ্রাম। আচ্ছা আরে আগামী বছর হতে আমরা রাজি আছি না নাই? আগামী বছরের মাহফিলটা হোক, আমরা রাজি আছি না নাই? কে কে রাজি আছে দুই হাত তুলে দেখাই। না রে তাকবীর, না রে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদে কারবালা। এর হাজিরিন আসলে সবাই মহব্বতের মানুষ না। শান বহুত খুশি অন্য সময় অন্য জায়গায়, আমার তো এটা নিজের গ্রাম। মেহমান আসছে, মেহমান আমরা শোনেন। আজকের মাহফিলে যিনি আমাদের সভাপতি সাহেব, মূলত হচ্ছে মাহফিলটা সভাপতি সাহেব এই যে জিলানি ভাই, উনি একদিন আমার মাদ্রাসায় গেছে, যাই বলতেছে হুজুর একটা মহরম মাস একটা প্রোগ্রাম করা দরকার। আমি বলছি ভালো কথা বলছেন, কারণ আমরা তো প্রতিদিনই মাহফিল করি, ঠিক না? প্রতিদিন লাগাতার মাহফিল করি। এই যে কালকে ভাইরা মাহফিল করতে গেলো, ওইদিকে কুরবানপুরে করলাম, এর আগের দিনেও ওইদিকে খুশগোর করলাম, প্রতিদিন মাহফিল করি। তাই উনি জিলানি ভাই, ওনারা সবাই, এই সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল সালাম সাহেব, ওনার সাথে আমরা বসছিলাম মত বিনিময়। তো উনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন, অনেক উৎসাহ দিয়েছেন এবং এই মাহফিলটার জন্য উনি আমাদেরকে উৎসাহিত করেছেন। এই জন্য এই মাহফিলটা অনেক এগিয়ে আসছে, অনেক বড় ধরনের একটা মাহফিল হয়েছে, ঠিক না ভাই? ঠিক। আমরা কল্পনা করিনি এত বড় যে মাহফিল হবে। আজকে এই মাহফিলের যিনি প্রধান অতিথি সুমন মিয়া সাহেব, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট ব্যবসায়ী, উত্তর বাঙ্গড়া বাজার, আমাদেরকে সবসময় আশ্বস্ত করেন এবং উৎসাহ দেন, আমাদেরকে সহযোগিতা করেন, পাশে থাকেন। এবং আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান মুবারক হোসেন সাহেব, আমার আঙ্কেল, আমার খালু, উনিও চট্টগ্রাম থেকে আমাদেরকে অনেক পরামর্শ দেন এবং এই মাহফিলটা যেন সব সময় জারি থাকে সেই জন্য আমাদেরকে বলেছেন। আল্লাহ যেন কবুল করে বলো আমিন। বিশেষ অতিথি হিসেবে জনাব আতাউল হক ভুইয়া, যিনি ফুলগড় পূর্বপাড়ার, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটার জন্য জানে মালে বিভিন্নভাবে সহযোগিতা করছেন আমাদের জনাব মন মিয়া সর্দার সাহেব। আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করে, কারণ ওনাদের হায়াতে বরকত দিলে আপনারা বেশি বেশি কারবালার ওয়াজ শুনতে পারবেন, ঠিক না? আল্লাহ যেন নেক হায়াত দান করে। এবং আজকের মাহফিলে যিনি পরিচালনা আছেন কারি মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, আজকের মাহফিলে যিনি সুজন আছেন রিফাত হোসেন সাহেব। বিশেষ করে আমাদের এই মাহফিলটা যারা কষ্ট করছেন, দিন রাত পরিশ্রম করছেন, বিশেষ করে আমাদের সোহাগ ভাই আছেন এবং
শাহিন ভাই আছেন, আমাদের মান্নান ভাইয়া, বিশেষ করে মুরব্বী মানুষ, চলাফেরা করতে খুব কষ্ট হয়, তারপরও মাহফিলের জন্য আহলে সুন্নাতুল জামাতের জন্য একজন নিবেদিত প্রাণ, ঠিক না? এই মানুষগুলো যেন আল্লাহ বেশি বেশি নেখায়াত দান করে, মানুষগুলো সবসময় যেন আমাদের পাশে থাকতে পারে। আর বিশেষ করে মুজিবুর রহমান ভাই আছেন, আর জিলানি ভাই তো আসেনি, শামীম ভুইয়া আছেন, দুলাল মিয়া আছেন, শাহিন মিয়া আছেন, জুয়েল মিয়া আছেন, এবং নাসির উদ্দিন আছেন, উনি ইসমাইল আছেন, আলী হোসেন এবং সোহাগ ভাই আছেন। অনেক দিন রাত পরিশ্রম করছে। একটা মাহফিল বুদ্ধি, পরামর্শ, অর্থ সব কিছুই লাগে, ঠিক না? অল্প সময় 2 দিন না 3 দিন আগে ঘোষণা হয়েছে মাহফিলটা হবে, মানুষ 1 বছর 2 বছর আগে থেকে প্রস্তুতি নেয়, ঠিক না বেটে? আগামী বছর এই জায়গায় যেন একটা বিশাল আকারে আজিমুশান একটা মাহফিল হয়, আমরা চাই কি না? চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে, বলো না আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যিনি প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী, মুজাহিদ আহলে সুন্নাহ, যিনি ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া বীরশ্রেষ্ঠ মুস্তফা কামাল জামে মসজিদের খতিবে মুকাররম হযরতুল আল্লামা হযরত মাওলানা কারি এম এ মুক্তার হোসেন ফরিদি সাহেব হুজুরকে হুজুরের ইমানি নুরানি ইরফান কমিটির পক্ষ থেকে সবিনয় কমিটির পক্ষ থেকে সবিনয়